আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই আশা করি অনেক বেশি ভালো আছে। রসায়নের 4 নম্বর পর্বে আজকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা রসায়নের যে টপিকটা বলবো সেটা হচ্ছে লা-শাতিলিয়ার নীতি। যেই টপিকটা অনেকের কাছে কঠিন লাগে। আমরা লা-শাতিলিয়ার নীতি, তাপের উপর যে প্রভাবটা, অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার উপর তাপমাত্রা বাড়ালে অথবা কমালে সেই বিক্রিয়ার ক্ষেত্রে কি কি হয় সেটা জানার ট্রাই করো। তার আগে কয়েকটা বেসিক জিনিস তোমাদের জানা লাগবে। আশা করি তোমরা সেটা জানো। না জানার সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিসটা কি হয় বলতো? নেগেটিভ। আর তাপ হাই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিসটা কি হয়? পজিটিভ। ওকে। এবং আরেকটা জিনিস জানা লাগবে, কোনো একটা বিক্রিয়ায় যদি আমরা তাপ দিই সেটা হবে পজিটিভ, আর যদি তাপ আমরা কমাই সেটা হবে কি? নেগেটিভ। আর যেটা জানতে হবে, কোনো একটা বিক্রিয়া যদি সামনের দিকে যায় সেটাকে আমরা পজিটিভ ধরে নেব, আর পেছনের দিকে আসলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। তো সামনের দিকটাকে আমরা বলি সম্মুখমুখী, মানে কি পজিটিভ হবে, আর পেছন দিকে আসলে সেটা কি হবে? পশ্চাৎমুখী বা নেগেটিভ। এই সাইন সিম্বলের মাধ্যমে আজকে আমরা এই টপিকটা খুব সহজে শিখে ফেলবো। চলো শুরু করি। এই দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল কি? নেগেটিভ। আমরা যদি তাপ বাড়াই, দেখো তো, প্লাসে মাইনাসে মাইনাস, কারণ কি বিক্রিয়াটা কি হবে? মাইনাস হবে, মানে কি পশ্চাৎমুখী। আবার দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ কমাই, তাহলে মাইনাসে মাইনাসে কি বলতো? প্লাস, মানে কি বিক্রিয়াটা কি হবে? সম্মুখমুখী। আবার তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিসটা কি হয়? পজিটিভ হয়। আর আমরা যদি তাপ বাড়াই সেক্ষেত্রে প্লাসে প্লাসে প্লাস, মানে কি বিক্রিয়াটা কি হবে? সম্মুখমুখী। আর যদি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা আমরা কমাই, প্লাসে মাইনাসে মাইনাস, তখন বিক্রিয়াটি কি হবে? পশ্চাৎমুখী। তাহলে আমরা আশা করি লা-শাতিলিয়ার নীতির তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার যে আমরা হারটা, অবশ্যই সেটা উপমুখী, কিন্তু সেটা কোন দিকে যাবে এবং কোন দিকে আসবে সেটা সহজেই বুঝতে পারছি। তো এতক্ষণ লাইট একাডেমির সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।